আমাদের দেশের এই 12 বছরের বাচ্চা মেয়েটা সমুদ্রের নিচ থেকে 7,000 কেজিরও বেশি প্লাস্টিক বর্জ্য একাই নিজের হাতে সরিয়েছে। হ্যাঁ, মাত্র 5 বছর বয়সে বাবার তত্ত্বাবধানে স্কুবা ডাইভিং শেখা শুরু করেছিল এই 12 বছরের মেয়েটা। আর আজ সেই ছোট্ট মেয়েটাই গোটা দেশে ওশানস লিটল গার্ল নামে পরিচিত। এই 12 বছরের ছোট্ট মেয়েটার নাম থারাগাই আরাথানা। থারাগাই চেন্নাইয়ের কারাপাক্কামের বাসিন্দা। যে বয়সে বেশিরভাগ বাচ্চা খেলাধুলো, পড়াশোনা আর নানান ধরনের এক্সট্রা কারিকুলার কার্যকলাপ নিয়েই ব্যস্ত থাকে, এমনকি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো পরিণত মানসিকতাও গড়ে ওঠে না, সেই বয়সী আরাথানা এক অসাধারণ দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। সপ্তাহে 2-3 দিন নিয়ম করে সে সমুদ্রে যায়, গভীর জলে ডুব দেয় আর নিজের হাতে প্লাস্টিক এবং অন্যান্য বর্জ্য সংগ্রহ করে সমুদ্রকে পরিষ্কার রাখার কাজে অংশ নেয়। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই ঠিক কি কারণে এত ছোট বয়স থেকে পরিবেশ রক্ষার এই গুরুভার তুলে নিল থারাগাই। ছোটবেলা থেকে জলের সঙ্গে অদ্ভুত সখ্যতা থারাগাইয়ের। যে বয়সে অন্যান্য ছেলেমেয়েরা মাঠে খেলতে যায়, সেই বয়সে থারাগাই তার খেলার সঙ্গী হিসেবে বেছে নিয়েছে জলকে। আসলে রক্ত কথা বলে, কারণ থারাগাইয়ের বাবা SB অরবিন্দ থারুনাশ্রী পেশায় একজন স্কুবা ডাইভার এবং প্রশিক্ষক। তিনি থাইল্যান্ড এবং ফিলিপাইন থেকে সার্টিফিকেশন নিয়ে মহাবালিপুরামে স্কুবা ডাইভিং স্কুল খোলেন এবং 2007 সাল থেকে তিনি সমুদ্রের নিচ থেকে প্লাস্টিক সংগ্রহ শুরু করেন। প্রথম দিকে স্কুবা ডাইভিং নিয়ে এগোলেও পরবর্তী সময়ে সেটা সমুদ্র রক্ষার অভিযানে পরিণত হয়। তাই বাবার হাত ধরেই মাত্র 5 বছর বয়সে স্কুবা ডাইভিং এ হাতে খড়ি হয় থারাগাইয়ের। থারাগাই যখন একদম ছোট্ট ছিল, সেই সময় অবশ্য ওর কাছে বিস্ময়ের বস্তু ছিল সামুদ্রিক বিভিন্ন রঙিন মাছ আর প্রবাল। কিন্তু থারাগাই যখন একটু একটু করে বুঝতে শিখলো, এই প্রকৃতিকে ভালোবাসতে শিখলো, সেই সময় থেকেই সমুদ্রের তলায় ছড়িয়ে থাকা বিভিন্ন প্লাস্টিক, বোতল, খাবারের প্যাকেট আর মাছ ধরার জাল দেখে ওর খুব কষ্ট হতো। একবার এমনভাবেই নিজের চোখের সামনে একটা সি কাউকে মাছ ধরার ছেঁড়া জালে আটকে মারা যেতে দেখেছিল থারাগাই, যা ওর ছোট্ট মনে খুব গভীর প্রভাব ফেলেছিল। থারাগাইয়ের মনে হয়েছিল এইভাবে সমুদ্রের মধ্যে বর্জ্য পড়তে পড়তে একদিন সমুদ্রের জল দূষিত হয়ে যাবে এবং সমুদ্রের সমস্ত প্রাণী মারা যাবে, আর তার জন্য দায়ী থাকবো আমরা। থারাগাই তাই প্রথমে ওর বাড়ির চারপাশ থেকে প্লাস্টিক পরিষ্কার করতে শুরু করে, আর তারপর 7 বছর বয়সে সমুদ্রে ডুব দিয়ে প্লাস্টিক, পরিত্যক্ত জাল, নানান ধরনের বর্জ্য তুলে আনতে শুরু করে। থারাগাই রোজ নিয়ম করে স্কুলে যায় না, তার বদলে সে হোম স্কুলিং করে, আর তার পাশাপাশি স্থানীয় একটা স্কুলেও সে যায় বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য। থারাগাই প্রথম নজরে আসে 2022 সালে। সেই সময় মাত্র 8 বছর বয়সে সমুদ্র থেকে প্রায় 600 কিলো প্লাস্টিক বর্জ্য সরিয়ে জাতীয় স্তরে পৌঁছে যায় থারাগাইয়ের নাম। আর তারপর থেকেই থারাগাই একটু একটু করে জনপ্রিয় হতে শুরু করে। বর্তমানে 7,000 কিলোগ্রামেরও বেশি প্লাস্টিক এবং পরিত্যক্ত মাছ ধরার জাল সে সমুদ্র থেকে সরাতে সাহায্য করেছে। আর এভাবেই সে সামুদ্রিক প্রাণীদের বাঁচিয়ে রাখার জন্য প্রাণপণ লড়ে যাচ্ছে। ইতিমধ্যে সেসব বর্জ্য প্লাস্টিক বিক্রি করে সেই টাকা পরিবেশ রক্ষার কাজে ব্যবহার করেছে থারাগাই। একই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে মানুষকে প্লাস্টিক ব্যবহারে বিরতি টানার এবং সমুদ্রকে পরিষ্কার রাখার আবেদনও করেছে মেয়েটা। এছাড়াও বিভিন্ন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাত্র 12 বছর বয়সী থারাগাই গোটা দেশকে সমুদ্র সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিচ্ছে। তাই মাত্র 12 বছরের এই ছোট্ট মেয়েটা যদি পরিবেশকে বাঁচানোর জন্য এতটা সাহস, দায়িত্ববোধ আর নিষ্ঠা দেখাতে পারে, তাহলে আমরা কেন পারবো না? পৃথিবীটা শুধু ওর তো নয়, আমাদের সবার। তাই আসুন থারাগাই আরাথানার মতো প্রতিটি সচেতন শিশুর হাত শক্ত করে ধরে আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসি, কারণ পরিবেশ রক্ষার এই লড়াই কোনো একজনের নয়, এটা আমাদের সবার দায়িত্ব।